আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ পর্বে। আমি মাহাদি হাসান। আর আজ আমরা হাজির হয়েছি এমন এক জায়গায় যেখানে প্রবাসের মাটিতে একত্রিত হয়েছে স্বপ্ন, পরিশ্রম আর অর্জনের গল্পগুলো। আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন ইত্তিহাদ, যারা দীর্ঘদিন ধরে মিশরে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ইত্তিহাদের মূল লক্ষ্য বাংলাদেশি ছাত্রদের এক ছাতার নিচে ঐক্যবদ্ধ করা, তাদের শিক্ষা, আবাসন, প্রশাসনিক ও ভিসা সংক্রান্ত সমস্যার সমাধানে সহায়তা করা এবং মিশরের বিভিন্ন মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের একটি মজবুত সেতুবন্ধন তৈরি করা। প্রবাস জীবনে একা নয়, এই বুকে হাজারো বাংলাদেশি ছাত্রের পাশে থাকে ইত্তিহাদ, যেন প্রবাসের মাটিতেও কেউ অনুভব না করে নিঃসঙ্গতা। আজ সেই ইত্তিহাদেরই আয়োজন বার্ষিক সম্মাননা অনুষ্ঠান 2025, যেখানে মিশরে অবস্থানরত শতাধিক বাংলাদেশি ছাত্রের অর্জনকে সম্মান জানানো হয়েছে ভালোবাসা ও গর্বের সঙ্গে। আজকের এই মহতী অনুষ্ঠান হচ্ছে মিশরের ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে মাদিনাতুন নসর এলাকায় তারবিয়া ফ্যাকাল্টির অডিটোরিয়ামের চারপাশ জুড়ে ছিল এক উৎসবমুখর আবহ, যেন এক টুকরো বাংলাদেশও স্থান পেয়েছে নীল নদের তীরে। ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে সাজানো প্রবেশ পথে, সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এই মুহূর্তগুলো যেন বলে দিচ্ছে আজকের দিনটি হবে স্মরণীয়। দায়িত্বশীল ভাইয়েরা হাসি মুখে স্বাগত জানাচ্ছেন আগত অতিথিদের, হাত মেলানোর সঙ্গে সঙ্গে বিনিময় হচ্ছে শুভেচ্ছা ও দোয়া। অডিটোরিয়ামে প্রবেশের সঙ্গে সঙ্গে চোখে পড়ে চমৎকার এক দৃশ্য। মঞ্চ সাজানো, সামনে সারিবদ্ধভাবে বসছেন শিক্ষার্থীরা। শুরুতে ফাঁকা থাকা আসনগুলো মুহূর্তেই পূর্ণ হয়ে যায়। প্রবাসে এতগুলো বাংলাদেশি শিক্ষার্থীকে একই ছাদের নিচে দেখা এ যেন এক অবিস্মরণীয় মুহূর্ত। হাসির শব্দ, কৌতূহল আর গর্ব মিশে এক অপূর্ব আবহ সৃষ্টি করেছে। অবশেষে অনুষ্ঠান শুরু হলো পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এক ছাত্র ভাইয়ের সুমধুর কণ্ঠে উচ্চারিত প্রতিটি আয়াতে মিশরের এই প্রাচীন মাটিতে প্রতিধ্বনিত হচ্ছিল বাংলাদেশি তরুণদের ঈমান ও নৈতিকতার সৌরভ। এরপর পরিবেশিত হয় হামদ ও নাত, যেখানে ছাত্রদের কণ্ঠে ভেসে আসে প্রশংসা বাড়ি তাআলা। পুরো অডিটোরিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে এক প্রশান্ত হৃদয়স্পর্শ আবহ। এ যেন আত্মাধিক উষ্ণতার একটি প্রজন্মের নতুন সূচনা। স্টুডেন্ট অর্গানাইজেশনের বর্তমান সভাপতি ফখরুল ইসলাম ভাই, তিনি উষ্ণ কণ্ঠে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন। তার বক্তব্যে উঠে আসে ইত্তিহাদের কাজের গল্প, কিভাবে এই সংগঠন মিশরে বাংলাদেশি ছাত্রদের পাশে থেকে তাদের একাডেমিক, প্রশাসনিক ও সামাজিক সহায়তা দিয়ে আসছে। তিনি বলেন, আমরা শুধু ছাত্রদের সংগঠন নই, আমরা একে অপরের পরিবার। এরপর অনুষ্ঠানের সম্মানিত অতিথি তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, প্রবাসের এই জীবনে পরিশ্রম ও সততার বিকল্প নেই। আজকের এই সাফল্য যেন আগামীর প্রেরণা হয়ে দাঁড়ায়। তার বক্তব্যে ছিল অনুপ্রেরণা, ভালোবাসা ও আগামী প্রজন্মের প্রতি শুভকামনা। এই বক্তব্যের মাধ্যমে মূল আনুষ্ঠানিক পর্বে প্রবেশ করে আজকের আয়োজন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শুরু হয় এক গর্বের মুহূর্ত দিয়ে। যেসব বাংলাদেশি শিক্ষার্থী আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন, তাদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। প্রতিটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অডিটোরিয়ামে গুঞ্জন ওঠে করতালিতে। তাদের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের মর্যাদাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার এক দৃষ্টান্ত। ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের সম্মানিত দায়িত্বশীলরা। তাদের হাতে যখন সম্মাননা তুলে দেওয়া হয়, তখন তাদের চোখে দেখা যায় গর্বের পানি আর আবেগের মিশ্রণ। কেউ কেউ বলেন, এই সাফল্য আমাদের দেশের জন্য। এবং সেই মুহূর্তটি সত্যি অনন্য ছিল, যেখানে মেধা, পরিশ্রম এবং দেশের প্রতি ভালোবাসা একসাথে মিলেমিশে এক সুন্দর ছবি তৈরি করে। অনুষ্ঠানে পরবর্তী পর্বে প্রবেশ করতেই যেন পরিবেশে আরও এক নতুন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এবার মঞ্চে আসেন সেই ব্যক্তিরা যারা প্রবাস জীবনের নানান সীমাবদ্ধতা সত্ত্বেও সফলভাবে সম্পন্ন করেছেন তাদের গ্র্যাজুয়েশন। এদের কেউ আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কেউ পড়ছেন ইসলামিক স্টাডিজ বিভাগে, কেউ সমাজবিজ্ঞানে, কেউ কৃষি বিজ্ঞানে। প্রত্যেকে নিজেদের অবস্থানে অসাধারণ। আজ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট, তাদের কঠোর পরিশ্রম ও ধৈর্যের স্বীকৃতি হিসেবে। এই ক্রেস্ট যেন শুধুমাত্র একখণ্ড ক্রিস্টাল নয়, বরং এক টুকরো গর্ব, এক চিহ্ন, যা প্রমাণ করে যে বাংলাদেশি ছাত্ররাও জ্ঞানের মানচিত্রে নিজেদের নাম উজ্জ্বলভাবে খোদাই করতে পারে। অডিটোরিয়ামের এক পাশে করতালির ধ্বনি, অন্য পাশে হাস্যোজ্জ্বল মুখ। সেই মুহূর্তে যেন সকল ক্লান্তি মিলিয়ে যায়। অনুষ্ঠানের সঞ্চালক গর্ব করে বলেন,
এই তরুণদের হাতেই আগামীর বাংলাদেশের স্বপ্ন লুকিয়ে আছে। প্রতিটি নাম ঘোষণার সাথে সাথে আলোর রশি পড়ছে মঞ্চের ওপর, আর সেই আলোয় ঝলমল করছে সাফল্যের প্রতীক এই তরুণ প্রবাসীরা। সত্যি এটি কেবল এক পুরস্কার প্রদান নয়, বরং বাংলাদেশের প্রবাসী শিক্ষা আন্দোলনের এক জ্বলন্ত উদাহরণ। এরপর শুরু হয় এমন এক পর্ব যা পুরো অনুষ্ঠানের সবচেয়ে গর্বিত অংশ। আল আজহার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফ্যাকাল্টিতে অধ্যয়নরত বাংলাদেশি মেধাবী ছাত্রছাত্রীরা, যারা গত বছর তাদের ফ্যাকাল্টিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে, তাদেরকে আজ তুলে দেওয়া হচ্ছে জাতীয় গর্ব হিসেবে। সংখ্যায় অনেক, তবে প্রতিটি মুখেই অনুপ্রেরণার গল্প। কেউ ধর্মতত্ত্বে প্রথম, কেউ উসুল উদ্দিন বিভাগে তৃতীয়, কেউ তাফসিরে দ্বিতীয়, আবার কেউ ইসলামিক স্টাডিজে বা আইন বিভাগে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। গর্বের সঙ্গে বলা যায়, আল আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি এক্সিলেন্ট জাইগিদ জিদ্দান রেজাল্ট অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরাই। এবং তাদের সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, এটা ধারাবাহিক পরিশ্রম, নিষ্ঠা এবং দেশের প্রতি ভালোবাসার ফল। আশ্চর্যের বিষয়, এই তালিকায় রয়েছে এক শিশু শিক্ষার্থী, যিনি এই বয়সে অর্জন করেছে 99.33% নম্বর, যা অনুষ্ঠানের শ্রোতাদের মধ্যে সৃষ্টি করে এক অভূতপূর্ব আনন্দ। তবে বলে রাখা ভালো, এই শিক্ষার্থী কোনো ইউনিভার্সিটির শিক্ষার্থী নয়। উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালি দেন, কারণ এটি কেবল একটি ফল নয়, এটি এক জাতির গর্বের প্রতীক। সত্যি এই তরুণ প্রজন্ম প্রমাণ করে দিচ্ছে, জ্ঞানের দুনিয়ায় বাংলাদেশ পিছিয়ে নেই, বরং প্রতিনিয়তই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্রবাসের মাটিতেও। এর পরের অধিবেশনে যুক্ত হয় এক ভিন্ন মাত্রা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর ছাত্র সংগঠনের নেতারা, যেমন মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ আরও কয়েকটি দেশের প্রতিনিধি। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, প্রবাস জীবনের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রতীক হিসেবে। বিশেষ মুহূর্ত ছিল যখন সিঙ্গাপুর ও মালয়েশিয়ার প্রতিনিধিরা তাদের নিজস্ব ট্র্যাডিশনাল পোশাকে মঞ্চে ওঠেন। সবার চোখ তখন তাদের দিকে, যেন ক্ষুদ্র এক আন্তর্জাতিক উৎসব। এই দৃশ্যটি স্পষ্ট করে দেয়, ইতিহাদ শুধু বাংলাদেশের ছাত্রদের সংগঠন নয়, এটি আসলে একটি গ্লোবাল প্ল্যাটফর্ম, যেখানে ভ্রাতৃত্ব, সংস্কৃতি এবং শিক্ষার বিনিময় এক সুতোয় বাঁধা। অনুষ্ঠানের এই অংশটি যেন কূটনৈতিক সম্পর্কের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি, যেখানে একতার বার্তা ছড়িয়ে পড়ে মঞ্চ থেকে মঞ্চে, হৃদয় থেকে হৃদয়ে। দীর্ঘ অনুষ্ঠান শেষে এবার আসে এক মধুর বিরতি। ইত্তিহাদের পক্ষ থেকে ছাত্রদের জন্য পরিবেশন করা হয় হালকা নাস্তা। তবে এই নাস্তা কেবল খাবার নয়, এটি যেন বাংলাদেশের সংস্কৃতি ও স্বাদের এক জীবন্ত চিত্র। টেবিলে দেখা যায় সোনালী সিঙ্গারা, মচমচে নিমকি আর পেঁয়াজুর মনোরহ গন্ধে ভরে ওঠে পোড়া হল। সাথে ছিল কলা, কমলা জুস এবং পানির আপ্যায়ন। বিদেশের মাটিতে বসে যেন মুহূর্তের জন্য সবাই ফিরে যায় দেশের কোনো চেনা বিকেলে। বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি আর সেই পরিচিত খাবারের স্বাদে হৃদয়ে জাগে নস্টালজিয়া। এ সময় প্রদর্শিত হয় ইত্তিহাদের একটি বিশেষ প্রামাণ্যচিত্র। সেখানে ফুটে ওঠে গত এক বছরের সংগঠনের কার্যক্রম, সেমিনার, কনফারেন্স, সমাজসেবা, স্পোর্টস ইভেন্ট এবং দায়িত্বশীলদের কর্মযজ্ঞ। দর্শক সারিতে তখন অনেকেই নীরব, কেউ হাসছে, কেউ চিন্তায়, কেউ গর্বে চোখ জল ধরে রাখছে। কারণ সেই প্রামাণ্যচিত্র যেন বলছে, আমরা শুধু পড়াশোনা করি না, আমরা স্বপ্ন দেখি, কাজ করি, একে অপরের পাশে দাঁড়াই। এরপর মঞ্চে ঘোষণা করা হয় সেই অংশের, যার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। আজহার বিশ্ববিদ্যালয়ের জাইগিদ জিদ্দান, অর্থাৎ 80% মার্ক প্রাপ্ত খুব ভালো ফলাফল অর্জনকারী ছাত্রদের মধ্যে আজ পুরস্কার পাচ্ছেন 80-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী। এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ আল আজহার বিশ্ববিদ্যালয়ের শতাধিক দেশের ছাত্রদের মধ্যে বাংলাদেশ এখন শীর্ষস্থানে। সংখ্যার দিক থেকে, মানের দিক থেকে এবং অর্জনের দিক থেকেও এটি প্রমাণ করে আমাদের ছাত্ররা শুধু সংখ্যায় নয়, মেধা ও চরিত্রে অনন্য। মঞ্চে যখন একে একে তাদের নাম ঘোষণা করা হচ্ছিল, পুরো অডিটোরিয়াম তখন যেন গর্বে দাঁড়িয়ে প্রশংসা করছিল। একে বলা যায় প্রবাস জীবনে বাংলাদেশের শিক্ষার্থীদের গৌরবের দিন। এই অংশে এক সিনিয়র ভাই মন্তব্য করেন, আজ আমরা শুধু পুরস্কার নিচ্ছি না, আমরা বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরছি। এরপর শুরু হয় একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন অধ্যায়। ইত্তিহাদের কার্যক্রমের পিছনে যে মানুষগুলো নিঃস্বার্থভাবে কাজ করেন, পরামর্শ দেন ও দিক নির্দেশনা দেন, সেই উপদেষ্টা পরিষদের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। তাদের অবদান নীরব কিন্তু অপরিসীম। এরপর সম্মাননা দেওয়া হয় বছরের সেরা ভলেন্টিয়ারদের, যারা প্রতিটি ইভেন্ট, প্রতিটি কর্মসূচিতে পরিশ্রম করেছেন সংগঠনের মূল ভিত্তি হয়ে।
পাশাপাশি বিতরণ করা হয় ইত্তেহাদ কর্তৃক আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতা, ক্রিকেট টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের ট্রফি ও সার্টিফিকেট। হাসি, আনন্দ আর গর্বে ভরে ওঠে পুরো অডিটোরিয়াম। এটাই প্রমাণ করে ইত্তেহাদ শুধু পড়াশোনার সংগঠন নয়, এটি এমন এক পরিবার যেখানে একসাথে শেখা হয়, খেলা হয় এবং একে অপরের পাশে থাকা শেখা হয়। এরপর আসে অনুষ্ঠানের সবচেয়ে আবেগপূর্ণ পর্ব, নতুন নেতৃত্বের যাত্রা শুরু। উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে ঘোষণা করা হয় পরবর্তী সেশনের দায়িত্বশীলদের নাম। তাদের স্টেজে আনা হয়, হাতে তুলে দেওয়া হয় শপথ বাক্য। উপদেষ্টা মণ্ডলের একজন সিনিয়র ভাই তাদের শপথ বাক্য পাঠ করান। আমরা ইত্তেহাদের আদর্শে অনুপ্রাণিত থেকে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালন করব। সবাই একসাথে উচ্চারণ করে প্রতিজ্ঞা করে তারা হবে আগামী দিনের নেতা, যারা দেশের নাম উজ্জ্বল করবে প্রবাসের মাটিতে থেকেও। এরপর নবনিযুক্ত একজন ভাই সংক্ষিপ্ত কিন্তু অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন, যেখানে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। শেষ মুহূর্তে সবাই একত্রিত হয় গ্রুপ ফটো সেশনে, আর সেই ফ্রেমে ধরা পড়ে এক অসাধারণ দৃশ্য। অবশেষে মঞ্চে আসেন বর্তমান সভাপতি জনাব ফখরুল ইসলাম ভাই। তিনি আন্তরিক কণ্ঠে বলেন, আজকের এই আনন্দের দিনটি হোক আমাদের নতুন সূচনার দিন। এই ঐক্য, এই ভ্রাতৃত্ব যেন সারা বছর আমাদের অনুপ্রাণিত করে। তিনি ধন্যবাদ জানান সকল অতিথি, উপদেষ্টা, ভলান্টিয়ার ও ছাত্রদের এবং ঘোষণা করেন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি। করতালির শব্দে ভরে ওঠে অডিটোরিয়াম। মঞ্চে তখন সবার মুখে একটাই হাসি, আমরা বাংলাদেশি, আমরা ইত্তেহাদ। এই হাসি, এই ঐক্য, এই গর্ব প্রমাণ করে যে প্রবাসের মাটিতেও বাংলাদেশের স্বপ্ন আজ বেঁচে আছে, উজ্জ্বল, তৃপ্ত, অটুট। ইত্তেহাদ জ্ঞানের, ভ্রাতৃত্বের ও সাফল্যের প্রতীক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।